যাদের জন্য এত আয়োজন তারাই তো এসে হাজির। ভালো আছো? ভালো আছো? এই খুশবু বল। আসসালামু আলাইকুম, আরএস ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল থেকে আমরা খুবই বিজি। আজকে আমার মামার বাড়ির থেকে অনেকে আসছে, তাই বিরিয়ানি এবং সাদা ভাত তার সঙ্গে অনেক অনেক আইটেম আজকে রান্না হবে, তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখে নেওয়া যাক। বিরিয়ানির জন্য আমি আলু ফ্রাই করে রাখছি, পেঁয়াজটাও বেরেস্তা করে রাখছি। আলুটা আগে থেকে সিদ্ধ করে তবে হালকা ফ্রাই করে নিয়েছি। এদিকে মাংস কষে নেওয়ার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি। মাংসটা যেভাবে রান্না হয় মশলাপাতি সব কিছু ঠিকঠাক দিয়ে আমি মাংসটা কষে নেব। 5 কেজির উপরে মাংস আছে, মাংসটা কষে নিচ্ছি। এদিকে চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, সেটাও রেডি করছি। ভাই দুরকম মাছ নিয়ে এসে কাতলা মাছের কালিয়া হবে, তাই কাতলা মাছটা ফ্রাই করে নিচ্ছি। মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট হবে, কাতলা মাছের মাথাটাও ফ্রাই করে নিচ্ছি। এদিকে মাংসটা প্রায় অর্ধেক হয়ে এসছে, একটু টক দই দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয়। বাগদা চিংড়ির মালাইকারি হবে, সেই জন্য চিংড়ি মাছগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। মাংসটা প্রায় হয়ে এসছে আমার। কালিয়াটাও রেডি হয়ে এসছে, কাতলা মাছের কালিয়া। আমি দুই দিকে দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছি গরমের দিনে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে আসে। প্রচণ্ড গরম পড়ছে। এদিকে মুগ ডালটাও রেডি হয়ে এসছে। কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল জাস্ট ফাটাফাটি। এদিকে মাটনটাও রেডি করছি, মাটন কষা হবে, কারণ আমার মামা বিরিয়ানিটা খায় না, তাই সাদা ভাতের জন্য কিছু আইটেম করছি। বাগদা চিংড়ির মালাইকারিও রেডি হয়ে এসছে। ভাতটা 80% হয়ে এসছে, দেখুন ফুটছে। এই অবস্থা আমি নামিয়ে নেব বিরিয়ানিটা রেডি করার জন্য। একটু বড় পাতিল নিয়েছি, বিরিয়ানিটা সাজিয়ে নেব। আমি বিরিয়ানিটা পাটে পাটে সাজিয়ে নিয়েছি, দেখুন এইভাবে নিয়েছি। অনেকে অন্যভাবে করে, কিন্তু আমরা এইভাবেই করি। পাটে পাটে সাজালে আমার তো মনে হয় ভালোই হয়। তবে বিরিয়ানিটা আমার বোন বানিয়েছে, আমার বোনের বিরিয়ানিটা জাস্ট ফাটাফাটি হয়, বাচ্চাদের খুবই পছন্দের। যাদের জন্য এত আয়োজন তারাই তো এসে হাজির। ভালো আছো? ভালো আছো? এই খুশবু বল। মাহি কেমন আছো? নামো নামো। মাইমারা এবার সবাই ঘরে উঠছে, আমার মামা মাইমারা, মামাতো ভাই বোনেরা সবাই। আমি এদিকে অতিথি আপ্যায়নের জন্য এই গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে রেখেছিলাম, সেটাই সার্ভ করব। বরফ দিয়ে রেডি করে রেখেছিলাম, গ্লাসে ঢালছি, সবাইকে হাতে হাতে দেব। লস্যিটা আমিই বানিয়েছি। যে গরম পড়ছে, লস্যিটা দিয়ে ওদের প্রাণ জুড়ানোর জন্য আমি বানিয়ে রেখেছিলাম। ঠান্ডা ঠান্ডা কুল কুল লস্যি সবাইকে দিচ্ছে। আমার ভাইয়ের মুখের হাসিটা দেখুন। এদিকে আমার মামাকে খেতে দিয়েছি, মামা একটু সকাল সকাল খায়। দেখুন মামার জন্য কী কী আইটেম বানিয়েছি। সাদা ভাতের সঙ্গে মুগ ডাল, মুড়িঘণ্ট, বেগুনি, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া বানিয়েছি, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা, সেই সঙ্গে স্যালাড, পাঁপড়, চাটনি, দই মিষ্টি তো আছেই। এদিকে আমার মেজো ভাই সবাইকে বিরিয়ানি সার্ভ করছে। বিরিয়ানিটা বিশেষ করে ওদের জন্যই বানানো হয়েছিল স্পেশালি, সেই জন্য ওরা তৃপ্তি করে খাচ্ছে, দেখে আমার খুব ভালো লাগছে। মুখ দেখে বুঝতেই পারছেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। এদিকে মামাও খাচ্ছে, মামা তৃপ্তি সহকারে খাচ্ছে। মামা অনেক দিন পর এসছে, তাই অনেক রকম আইটেম বানিয়েছি। মামা বলছে এই গরমে এত আইটেম বানানোর কোনো দরকার ছিল না। সৈনি মাহি কেমন হলো আজকে বিরিয়ানিটা? দারুণ। বিরিয়ানি জিনিসটা কখনো খারাপ হতেই পারে না, বিশেষ করে আন্টির হাতের বিরিয়ানি। আর আন্টির হাতের বিরিয়ানি মানে তো সমস্ত রকম রেস্টুরেন্ট। মাই খাও খাও। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।